এমনি করে আলুর চিপস করে খেয়ে দেখো কেমন। আমি এখন আলুর চিপস বানাবো। তো আলুর চিপসগুলো এমনিভাবে কেটে আমি নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা জল ঝরিয়ে পুরো শুকনো করে নিয়েছি। আমি এর মধ্যে এখন দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব একটা ম্যাগি মশলা। আমরা যে ম্যাগি ঘরে বানাই ওর যে মশলাটা থাকে ওই মশলাটা দেব। আমি আর আলাদা করে নুন দেব না, কারণ ম্যাগি মশলাতে নুন থাকে। আর এবার দেব আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এখন এটা মেখে নেব। মেখে নিয়ে ওই যে টুথপিক যে কাঠিগুলো থাকে ওই কাঠির মধ্যে আমি আলুগুলোকে এইভাবে গেঁথে নেব। দেখতে অনেকটা প্রজাপতি শেপের মতন হবে, এরকমভাবে গেঁথে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। নুন জলে ভিজিয়ে রাখলে আলুগুলো নরম হয়ে যায়, তাতে এরকম মোড়ানো যায়, কোনো অসুবিধা হয় না। এইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম করে এবার আঁচটা কম আঁচে এটা ভাজতে হবে। সবগুলো আমি কড়াইতে ছেড়ে দিলাম। এবার ভালো করে ওলটপালট করে ভালো করে ভেজে নেব, যেমন চিপস ভাজি ওরকম করেই ভাজবো। একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ মোড়ানো থাকে, নাহলে ভেতরটা ভাজা হবে না। আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি তেলের থেকে। আমি একটা টিস্যু পেপারের উপর রেখেছি যাতে এক্সট্রা তেলটা ওর মধ্যে শুষে যায়। এবারে আমি টমেটো সস দিলাম। সস দিয়ে খেতে এটা খুব টেস্টি লাগে।